আপনার কাছে ৪৫ বা ৫০ বা ৬০ টাকা যদি থাকে তাহলে এই ধরনের ইন্ডাকশন চুলার বিদ্যুৎ বিল অনেক কমায় নিতে পারবেন। আমার হাতে যে পিএফ দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে, তিনটার মাধ্যমে খুব সহজে ইন্ডাকশন চুলার বিদ্যুৎ বিল কমানো সম্ভব। তো কি করে ইন্ডাকশন চুলার বিদ্যুৎ বিল কমাবেন সে জিনিসটা আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখাই, আশা করি এখানে অনেক কিছু শিখতে পারবেন। আর এটা করার জন্য আপনাদেরকে পিএফ নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 155 জে 400 ভোল্ট, ঠিক আছে। এই বড় ছোটগুলো নিতে পারেন, আর আপনারা চাইলে একটু বড় নিলে আরো বেটার হয়। এরকম বড়গুলো নিলে সবচেয়ে বেটার হয়, যেহেতু আমি বড়টা পাইনি, ছোটটা নিয়েছি, ছোটটা দিয়ে আপনাদেরকে করে দেখাবো। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো আমাদেরকে তিনটা যে পিএফ নিয়েছি, এই তিনটা পিএফ আমাদেরকে সিরিজ না প্যারালাল করা লাগবে, ঠিক আছে, মানে একইভাবে করা লাগবে তিনটেই। তো আমরা কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা দেখুন যে কাজটা করছি আর করে আপনাদেরকে দেখাই সম্পূর্ণ জিনিসটা। তো এই যে দেখুন চলছে আমাদের কাজ। আমরা কি করলাম এটা দেখেন, প্যারালাল সিস্টেম করেছি, সিরিজ না কিন্তু। এই যে তিনটা আমরা কিন্তু প্যারালাল করেছি। প্যারালাল করার পর আমরা এখানে কাটিং করে এখানে সোল্ডার করব। তো এখন হলো আমরা এটা সোল্ডার করে নিব। এই প্রসেসিংটাতে করেন, আপনাদের বিদ্যুৎ বিল অনেকটা সাশ্রয় হবে। আমরা পিএফ তিনটা দিলাম, এখন আমরা এখানে দুইটা তার নিব। আমরা দুইটা তার নিলাম, দুইটা তার এইখানে সোল্ডার করব। আমরা দুইটা সোল্ডার করলাম। এখন এই পিএফটা আমরা কোথায় কানেকশন করব? এই যে মাদারবোর্ডটা আছে, মাদারবোর্ডে কোথায় কানেকশন করব? মাদারবোর্ডে আমরা কানেকশন করব এইখানে যে ক্যাপাসিটরটা আছে, এই যে 5 মাইক্রোফ্যারাড 400 ভোল্ট, 5 মাইক্রোফ্যারাড 400 ভোল্টের যে ক্যাপাসিটর আছে, আর আমাদের যে পিএফটা এটাতেও কিন্তু 400 ভোল্ট আছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, 400 ভোল্ট। ভোল্টেজ কম বেশি দিবেন না, 400 400 দিবেন। তো আমরা যে ক্যাপাসিটরটা দেখাইছি, এই ক্যাপাসিটরের এইখানে এক প্রান্তে দিব এবং ক্যাপাসিটর এই প্রান্তে দিব। তো আমরা ক্যাপাসিটরের এক প্রান্তে দিলাম, যেহেতু নন পোলার ক্যাপাসিটর, কোনো প্লাস মাইনাস নেই, ঠিক আছে। এইখানে একটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে দেখুন কোথায় কোথায় কানেকশনটা দিলাম, একটু ভালো করে লক্ষ্য করে দেখে রাখুন। এই যে ক্যাপাসিটর মাইক্রোফ্যারাড 400 ভোল্ট 5 মাইক্রোফ্যারাডের এই প্লাস লাইনে দিলাম। এরপরে একটা কাজ হবে, আপনাদেরকে সুইচ লাগাইতে হবে। এই যে এখানে যে সুইচটা দেখছেন, অন অফ করো তো মোবাইলটা একটু। এই যে সুইচটা, এই সুইচ থেকে দুইটা তার বের করে এখানেই আসল খেলা, খেলাটা হলো এইখানেই আসল। এখন আসল খেলা, ঠিক আছে, শুরু হবে। এইখানে থাকা যে ভেরিটা আছে, এই ভেরি 501, এই ভেরির হলো এই দুই পাশে আমরা তার দিয়ে দেবো। এখানেও কোনো প্লাস মাইনাস নাই, ঠিক আছে, এখানেও তো কোনো প্লাস মাইনাস নাই। আমরা ভেরির এখানে এই প্রান্তে আর এই প্রান্তে আমরা কিন্তু সোল্ডার করে দেব। এমন ভাবে সোল্ডার করবেন যাতে একটার সাথে আরেকটা না ঠেকে যায়। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু শেখানোর, নতুন কিছু দেখানোর। তো এখন হলো আমরা এখানে সোল্ডার করে দিব। এটা ইকোসিস্টেমে আমরা কাজটা করাবো, ঠিক আছে। বিদ্যুৎ সেফ হবে, অনেকটাই সেফ হবে। সেটাও আপনাদেরকে দেখাবো কি করে বিদ্যুৎ সেফ হচ্ছে। মোটামুটি এই কাজ কাজ এটাই, এর চেয়ে বেশি কোনো কাজ নাই। আমি যেটা দেখালাম, এই পিএফ লাগানো, এই সুইচটা জাস্ট অন অফ হবে, এই ভেরি রেখে দেয়। এখন আমরা এটা ফিটিং করব, করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটা কাজ করছে। আর এটা আমরা কার কাছ থেকে জানলাম, কোথায় থেকে করলাম, টোটাল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। বুঝতে পারবেন। এটা এটা আমাদের সদ্যে এক বড় ইঞ্জিনিয়ার ভাই, তিনি এটা আবিষ্কার করেছেন যে এইভাবে পিএফ বা এই করলে এভাবে কাজটা হবে। তো আমরা আসলে ভাবলাম, প্রথমে ভাবছিলাম যে হবে কি হবে না, পরে আমরা যখন পরীক্ষা করলাম তখন দেখলাম না, হচ্ছে তো কাজ। তো ইঞ্জিনিয়ার ভাইকে অসংখ্য ধন্যবাদ এইরকম পদ্ধতি বের করার জন্য। কি বলা ফরাদ সাহেব? পদ্ধতি বের করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখানে কমপ্লিট এখন করে নিচ্ছি, আমরা লাইনটা দিয়ে চালাই দেখাবো আপনাদেরকে, এবং সম্পূর্ণ লাইভ প্রুফ। তো আমরা আমাদের যে প্যানেলটা আছে সেটাও একটু বসাই দিব এবং আপনাদেরকে দেখাই যে পিএফ, এই দেখুন একবার লাইভ, কোনো কাটিং হবে না। হ্যাঁ, এখন পানি দিব, দিয়ে আপনাদেরকে দেখো। আর এখানে মাইকা দেওয়া হয়েছে, এখানে যে মাইকা, এই যে মাইকা ব্যবহার করা হয়েছে। দেখুন ইন্ডাকশন চুলাতে তো আপনারা এরকম মাইকা ব্যবহার করেন না, তো এটাতে মাইকা ব্যবহার হচ্ছে।
আমরা পাত্র দিব, একটু দেখে নিয়েছি, টেস্ট করে নিয়েছি যে ঠিক আছে। আমরা লাগাই দিয়েছি, আমরা টেস্ট করলাম এখানে দিয়ে। আমার কাছে ওয়াট মিটারটা না থাকার জন্য আপনাদেরকে আমরা পরিপূর্ণ দেখাতে পাচ্ছি না যে আসলে কত ওয়াট টানছে, আর সেটাও আমি মিটারেও আপনাদেরকে দেখাতে পারবো, ঠিক আছে। তো আপনাদেরকে একটু মিটারে আমি নিয়ে যে দেখাই। তো আমরা হলো একটু বাড়তি দিয়ে দিয়ে আগে, তারপর আপনারা জিনিসটা দেখুন কততে দিছি। এখানে 2200 এই পানি। আর হলো এই হলো অ্যানালগ মিটার কিভাবে ঘুরছে দেখুন, দেখুন কতক্ষণ পরে যাচ্ছে, ঠিক আছে। তো এবার আমরা সেটা বন্ধ করব, করে আপনাদেরকে দেখ। এবার হলো আমরা বন্ধ করলাম, বন্ধ করে এই যে সুইচটা দাও দিলাম। এবার আমরা এবার কত জোরে মিটার ঘুরে সেটা দেখাই আপনাদেরকে। এবার মিটারটা দেখুন, লক্ষ্য করুন কত জোরে ঘুরছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনারা পিএফ ব্যবহার করতে পারেন, ব্যবহার করে আমার দেখানো সিস্টেমে ইন্ডাকশন চুলাতে কাজ করতে পারেন। যেহেতু এটা এক ইঞ্জিনিয়ার সাহেব করেছেন, সেই ইঞ্জিনিয়ার সাহেবের নামটা আমার সঠিক মনে পড়ছে না, সে করেছে তার দেখাতে। আমার যেহেতু এই চুলাটা আমার কাছে সার্ভিসিং এর জন্য এসেছে পাবনা থেকে, তো ইঞ্জিনিয়ার সাহেব তৈরি করেছে এটা। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার, কেননা সবার বাসাতেই ইন্ডাকশন চুলা আছে, যদি একটু বিদ্যুৎ বিল সাশ্রয় হয় তাহলে সবারই কিন্তু উপকারে আসবে, তাই কিনা। তো এখন আমরা খুলি, খোলার পর আপনাদেরকে জিনিসটা একটু দেখাই দিই আবার, তাহলে আপনারা জিনিসটা বুঝবেন। তো আমরা এইখানে যে ছোট পিএফটা ব্যবহার করেছি, এই ছোট পিএফ এর চেয়ে যদি আপনারা একটু বড় ধরনের এই রকম ব্যবহার করেন তাহলে সবচেয়ে বেটার হবে। আমি মনে করি ছোটর চেয়ে বড়গুলা যদি ব্যবহার করেন সবচেয়ে বেটার হবে, সেটা আমরা বুঝতে পেরেছি। যে আমরা ছোটগুলাও নিয়ে এসে করেছি, এটাতেও কাজ হচ্ছে, এই না যে হচ্ছে না, কিন্তু বড়টা দিলে সবচেয়ে বেটার হবে। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আসলে কাজটা কেমন হচ্ছে। আপনাদেরকে মিটারে তো দেখালাম, তো এই সম্বন্ধে যদি আপনাদের কোনো ধারণা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার সেরকম এটা সম্বন্ধে এরকম ধারণা নাই, আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। যেহেতু এক ইঞ্জিনিয়ার সাহেব এটা করেছে, তো অবশ্যই আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে যাবেন যে আসলে এই পিএফ দিয়ে কেমন কাজ হচ্ছে, বা আপনারা কোনো সময় করেছেন কিনা। চুলাটা আমাদের কাছে সার্ভিসিং এর জন্য পাবনা থেকে এক ভাই নিয়ে এসেছে। তো ভাই কি বলেছিল, আমি তো ছিলাম না, তুমি ছিল, কি বলেছিল বলো। উনি যেটা বললো যে চুলাটা উনি বানিয়ে নিয়েছে এক ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে। তো আমি খুলে দেখলাম সার্কিট তো সম্পূর্ণ সেম, শুধু কিছু মডিফাই করে দিয়েছে, মানে সিম্পল একটা মডিফাই করেছে। তো উনি বলছে যে এই চুলাতে রান্না দুই রকমের হয়, একটা নরমালে হয়, আর একটা সুইচ চেঞ্জ করার কারণে এতে বিদ্যুৎ বিল অর্ধেকে নেমে চলে আসে। যেহেতু ভাই অনেক কয়টা বানাইছে। হ্যাঁ, আচ্ছা, আমরা যখন কাজ করলাম, করার পরে আমরাও তো মিটারে দেখলাম। আমরা আমার যেহেতু অ্যানালগ মিটার বলে অতটা বুঝতে পারছি না, কিন্তু বোঝা যাচ্ছে আমাদের খালি চোখে। যদি ডিজিটাল হয় এতে একবারে মানে চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাবে মানুষকে যে হ্যাঁ আসলে এটা আসলে। তাহলে যে ইঞ্জিনিয়ারটা করেছে তাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ধন্যবাদ। আর যারা শিখলো তারা সবাই করা দরকার। এটা করলে কি হবে জানো, আমাদের দেশের বিদ্যুৎ বিল সাশ্রয় হবে, মানুষের টাকা সাশ্রয় হবে। এরকম উদ্বোধক যারা মানে মানে কি বলে এটাকে জানি, আমার এটা মাথায় আসে না, মানে এরকম নতুন নতুন যাদের আইডিয়া আসবে সম্পূর্ণ মানুষের মাঝে ভাগ করে দেওয়াটা উত্তম না। তিনি অনেক কষ্ট করে করেছে, কিন্তু যদি দেয় এই জিনিসটা যদি, তাহলে সবাই যদি জানে তাহলে সবার একটা উপকার হবে, প্লাস সবার উপকার হবে, দেশের উপকার হবে। আমার মন বলে এই জিনিসগুলো খুব শীঘ্রই মানুষের কাছে কাছে চলে যাবে, যেহেতু উনার নিজস্ব কারখানা আছে। আমরা শুনলাম কারখানা আছে, যখন মানুষের হাতে যাবে তখন সবাই খুব তাড়াতাড়ি এই জিনিসটা জানতে পারবে। আর তার কারখানা কোথায় আছে আমরা এটা জানি না আমরা, যেহেতু আমাদেরকে একজন ভাই আমাদের কাছে সার্ভিসিং এর জন্য নিয়ে এসেছে। আমার দোকান রাজশাহীতে, আর ওই ভাই পাবনা থেকে এসেছে, আমার ভিডিও দেখে দীর্ঘদিন ধরে। তো সে আমার কাছে নিয়ে এসেছে, চুলাটা ঢাকা থেকে বানাই নিয়ে এসেছে। সব কথার এক কথা, এটাতে কাজ হচ্ছে, এটা মানতে হবে, এটা কাজ হচ্ছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট জানাই যে বাংলাদেশে অনেক ভালো ভালো মেধাবী ইঞ্জিনিয়ার আছে। সকল ইঞ্জিনিয়ারকে শ্রদ্ধা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাদের জন্য দোয়া রাখবেন। আজকে এই ইন্ডাকশন চুলাটি আমাদের দোকানে সার্ভিসিং এ এসেছে। এই চুলাটা একজন টেকনিশিয়ান ভাই দেখেছিল, সে এই চুলাটা ঠিক করতে পারেনি। তো আলহামদুলিল্লাহ আমরা কাজ করলাম, চুলাটা শর্টিং প্রবলেম ছিল। এখন আমরা এখানে মসফেট, ডায়োড, আরও কিছু শর্ট ছিল, এগুলো সব চেঞ্জ করলাম। এখন লাইন দেবো, আমরা ফিটিং করছি, কানেকশন দিয়ে দেখবো যে এটা ঠিক হয় কিনা। তো সম্পূর্ণ ভিডিও দেখুন। আর
আপনাদের যাদের ইলেকট্রিক চুলাগুলো আছে, কারেন্টের চুলাগুলো আমাদের দোকানে নিয়ে আসতে পারেন। আমরা কিন্তু প্রত্যেকটা চুলাতে বিদ্যুৎ সাশ্রয়ী করে দিচ্ছি, সিস্টেম করে দিচ্ছি। মানে এই প্রত্যেকটা কারেন্টের চুলাতে, মানে ইন্ডাকশন চুলাগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ী সিস্টেম চালু করেছি। আপনারা চাইলে আমাদের দোকান থেকে সেই সার্ভিসটা নিতে পারেন। তো আমরা হলো এই চুলাটা টোটালি কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো এই যে আমাদেরটা চলছে, কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেও কিন্তু অন হয়ে গেছে। তো এই চুলাটা কিন্তু সেই সার্ভিসিং এ পারেনি, আমরা কিন্তু করে দিলাম। মামা কি কি প্রবলেম ছিল বলো একটু। এটার সমস্যা ছিল হচ্ছে ফিউজ প্রথমে কেটে গেছে, মোসফেট কেটে গেছে, আর ডায়োডের সমস্যা। ডায়োডের সময় আরো আনুষঙ্গিক সমস্যা ছিল, শর্টিং প্রবলেম। তো প্রথমে কি সিরিজ জ্বলে যাচ্ছিল, সিরিজ দেওয়ার তো সাথে ফুল সিরিজ। এক টেকনিশিয়ান ভাই তো দেখেছে এটা, হ্যাঁ টেকনিশিয়ান ভাই তো দেখেছে, তো হয়নি। এই টেকনিশিয়ান ভাই কিন্তু আমারও অনেক, আমার আগে থেকেই কাজ করে, হ্যাঁ অনেক আগে থেকেই করে। তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে হয়েছে এটা বিষয়। তো আপনাদেরকে দেখায় যে হিট হচ্ছে কেমন করে। আর এই যে নষ্ট করে কিসে মামার নিচে তেলা পোকা ঢুকেছে, দেখো তো, আবার ঢুকলো। এই যে দেখো দেখো দেখো, কিন্তু এখানে গেল নাকি? এই যে এই যে এই যে পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে। যাই হোক আমরা দিলাম, এখন কাজ করে দেখবো যে আমাদের এটা কাজ হচ্ছে কিনা। তো আমরা দিলাম কত, 2000-এ দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের এটা কাজ হচ্ছে, এবং পানিটাও দেখতে পাচ্ছেন। আর এই যে হ্যাঁ বের করো বের করো, মারার দরকার নেই, হ্যাঁ ঠিক আছে থাকুক। তো আলহামদুলিল্লাহ আমাদের এটা হচ্ছে। আর আপনাদেরকে বলবো আলট্রা সিলিম গুলো কিনবেন না, কি বলো? অবশ্যই 100 তে 100 না। আলট্রা সিলিম গুলো কিনবেন না, কারণ আলট্রা সিলিম গুলো সার্কিট সহজে ভালো হয় না, ওরকম ভালো সার্ভিস আমরা দিতে পারি না। অতএব আপনারা সার্কিটও লাগানো। চেঞ্জ করতে পারেন, আরো একটু বড় গুলা নিলে সহজে করা যায়। তো এই যে আলহামদুলিল্লাহ হচ্ছে, একটু কমা মামা, কমছে কিনা একটু দেখো। ওয়ান টাইমে নিতে পারবেন, ওয়ান টাইম। এই তেলা পোকাতেই সমস্যা করে বুঝতে পারলা। আচ্ছা ইয়া করো, একটু কমাও দেখি কমছে কিনা। আচ্ছা বন্ধ করা, ম্যানুয়ালি দাও, বন্ধ, ম্যানুয়াল, ম্যানুয়াল দাও। তো এই হলো আমাদের কমছে বাড়ছে, এই যে দেখুন। তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আগের চেয়ে ইন্ডাকশন চুলার, আচ্ছা কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, সবাই বলছে হবে না, হ্যান ত্যান ফেক টেক, একটা অন্যজনও করেছে কি, মানে আমরা তো ভিডিও দিলামই তাই না, আমরা তো প্রমাণ প্রমাণ। আল্লাহ, আমরাও বিশ্বাস করেছিলাম, আমরা বিশ্বাস করেছিলাম না, আমরাও বিশ্বাস করেছিলাম, আমরা কিন্তু বিশ্বাস করিনি। আর হচ্ছে এ তো মানে চালাচ্ছে, একটা দুটা না, উনি কিনে এইভাবেই চালাচ্ছে, পরিবার আশপাশে সবাইকে নিয়ে চালাচ্ছে। আমরা বিশ্বাস করেছিলাম প্রথমে, আমরা বিশ্বাস করিনি ভাই, বিশ্বাস করিনি, কিন্তু তবু কিন্তু বিশ্বাস করা লেগেছে কাজে, কি কাজে বিশ্বাস করা লেগেছে।